নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই ইন্ডিয়া থেকে আরও একটা নতুন ব্লগে। আজকে হচ্ছে জম দ্বিতীয়ার দিন আজকে সকালবেলা। আজকেই আমরা রওনা দেব হচ্ছে ম্যানচেস্টারের উদ্দেশ্যে। তা এখন এবার শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। বাবা একদম ট্রলিগুলো টিপে ভালো করে ওজন টোজন করে লাগিয়ে দিচ্ছে। একদিকে দিদা ওখানে বসে বসে সবজি কাটছে, মা করছে রান্না বান্না, আর সঙ্গীত এইমাত্র ঘুম থেকে উঠলো। আমরাও এইমাত্র উঠলাম। তিয়াস ঘুম থেকে উঠি এখানে মামার বাড়ি আবদার হচ্ছে, খাবে হচ্ছে চা বিস্কুট নিয়ে বসে গেছে। আর তার সাথে তো এখানে মামার বাড়ি আবদারে কি বলবো, সব কিছু চলছে। তা সেটা নিয়ে এখন চা খাচ্ছে, আবার বসে বসে পাকা বুড়োর মতো চা খেতে খেতে ফোন দেখে যাচ্ছে। আমার তো কিছু বলার উপায় নেই, আমি কিছু বলতে বলেই আমার মুখে একদম তালা। আর এখানে মা রান্না বান্না করছে। সবার মন খারাপ, কারণ আমরা দুপুরবেলায় খাওয়া দাওয়া করে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেব। আজকে রাত্রেবেলায় হচ্ছে আমাদের ম্যানচেস্টারে যাওয়ার হচ্ছে তোমার ফ্লাইট। তা এখন এটা হচ্ছে আমাদের সকালে ব্রেকফাস্ট। মা বানিয়েছে লুচি, কুমড়ো আলুর তরকারি, বেগুন ভাজা, তার সাথে মিষ্টি। খাওয়া দাওয়া তো করলাম, তারপরে বিভিন্ন ধরনের কাজের সূত্রে আর ব্লগ করা হয়নি। যা হয় শেষ মুহূর্তের প্রস্তুতি, দেশ ছেড়ে বিদেশে যাওয়ার শেষ মুহূর্তের প্রস্তুতি, অনেক কিছু থাকে, তার সাথে তো মন খারাপ থাকি। তা এখন এইবার মা এখানে তিয়াসকে খাইয়ে দিচ্ছে। অনেক রকমের রান্না বান্না করেছে মা, মানে যাওয়ার আগেও আমাদেরকে পঞ্চব্যঞ্জন রান্না করে খাওয়াচ্ছে। আমি যদিও বলেছিলাম হালকা পাতলা রান্না করো, ফ্লাইটে জার্নি করব, সঙ্গীত তো তাই বলেছিল, কিন্তু মা কি আর শোনে? মেয়ে জামাইকে আবার কবে রান্না করে খাওয়াবে, সেই জন্য মা পঞ্চব্যঞ্জন রান্না করে নিয়েছে। সঙ্গীত একদম রেডি হয়ে ড্রেসও পরে নিয়েছে, কারণ আমাদের গাড়ি আসবে হচ্ছে তোমার দুপুর 1টার সময়। দুপুর 1টার সময় আমরা রওনা দেব হচ্ছে তোমার বোলপুর থেকে কলকাতার উদ্দেশ্যে। কলকাতার ফ্লাইটে আর যাবো না, একদম ডিরেক্ট এয়ারপোর্টেই যাব। এয়ারপোর্টে গিয়ে তোমার রাত্রি 9টার সময় আমাদের আছে হচ্ছে তোমার ফ্লাইট। এই দেখো পাড়ার সবাই জড়ো হয়ে গেছে। আমাদের বাড়ির সামনেটায় গাড়ি ঢুকতে একটু প্রবলেম হয়, গাড়িটা একটু দূরে দাঁড়িয়ে আছে, সেই জন্য পাড়ার সবাই মিলে জড়ো হয়ে টেনে টেনে তোমার ট্রলিগুলোকে নিয়ে যাচ্ছে। এবার ট্রলিগুলোকে গাড়িতে চাপানো হবে। আর এই মুহূর্তটা কি বলবো, মানে যারা আমরা প্রবাসে থাকি তারাই একমাত্র এই মুহূর্তটার কথা জানবে, যে কি পরিমাণ ফ্যামিলির কষ্ট হয় আর কি পরিমাণ যে একটা ফিলিংস হয়। এটা সেকেন্ড টাইম হচ্ছে, এই ফিলিংসটা মানে শেয়ার করার মতো না। মানে এখন আমি ভিডিওটা দেখছি, কি বলবো, মানে এই যে মুহূর্তটা, মানে বাড়ির লোকেদেরকে ছেড়ে আসা, এটা একটা অন্যরকম, মানে প্রবাসীদের জীবনের মনে সব থেকে কষ্ট হচ্ছে এটাই। যাই হোক, এয়ারপোর্টে পৌঁছে গেছি। এয়ারপোর্টে পৌঁছে আমরা ওয়েট করছি। আমাদের কলকাতার ফ্লাইটের পাশেই যে দাদা বৌদি আছে, সেই দাদা বৌদিরা আমাদের সাথে এখানে দেখা করতে আসবে, সেই দাদা বৌদির জন্য ওয়েট করছি। তা আজকের এই ছোট্ট ব্লগটা এখানেই রাখছি। কেমন লাগলো ছোট্ট ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে প্লিজ পেজটাকে একটু ফলো করে দিও। আজকে তো কলকাতা আসাটা দেখালাম, কালকের ব্লগে দেখাবো আমাদের এই কলকাতা থেকে ম্যানচেস্টারের পুরো জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব। আজকে এইটুকুই রাখছি, আবার তো সেই গিয়ে শুরু হয়ে যাবে বিদেশের ব্লগ। বিদেশের মাটিতে পা রাখতে হবে। এখন দেশ ছেড়ে হচ্ছে শুধু ফ্লাইটে করে ওড়ার অপেক্ষা, দেশ ছেড়ে আবার সেই বিদেশের উদ্দেশ্যে রওনা। এখন আমাদের পৌঁছে দেখছি রাতও হয়ে গেছে, পৌঁছে বেড়ে গেছে হচ্ছে তোমার সন্ধ্যে 7টাও বেজে গিয়েছে। চলো আজকের মধ্যে এই পর্যন্তই, টাটা বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।